বাচ্চা হলেই যে শুধুমাত্র দায়িত্ব শেষ এবং মুক্তি পেয়ে গেলাম, না তা না। ঝামেলা শেষ হয় না, তখন আরও দায়িত্ব এবং কাজ বেড়ে যায়। তো আমার ছেলের আজকে পেট ব্যথা করছিল বিধায় তাকে ছ্যাঁকার কাজ করছিলাম। ছ্যাঁকা বলতে অনেকে গ্রাম দেশের মা চাচিরা বুঝবে ছ্যাঁকা বলতে কি বোঝায়। এই যে হ্যারিকেন, এই হ্যারিকেন দিয়ে কিন্তু অনেক আগে ব্যবহার করা হতো, কিন্তু এখন এটা বিলুপ্ত প্রায়। তো এখন দেখাই যায় না বললেই চলে, কিন্তু আমার হাজব্যান্ড এটা অনেক খুঁজে টুজে নিয়ে এসেছে এবং আমি দেখে প্রায় অবাক হয়ে গেছি। তো সংসারের পাশাপাশি কিন্তু আমাদের নানান কাজকর্ম করেও বাচ্চাকে সময় দিতে হয়। সেই কষ্ট কি পুরুষ আর বুঝে? কয়জন পুরুষই বা এই কষ্ট বুঝে? অনেক পুরুষই জানে না নারীরা কথা বলতে চায় মানসিক চাপ কমানোর জন্য। পুরুষরা ভাবে নারী কথা বেশি বলে, এতে অনেক বিরক্ত হয়ে যায় এবং তখন জীবনসঙ্গীর কথা মন দিয়ে শুনে না। কেউ আবার মনে করে নারী কোনো অভিযোগ দিচ্ছে মানেই সে সমস্যার সমাধান দিতে হবে, তবে সেটা সহানুভূতি প্রকাশের সেরা উপায়। কিন্তু অনেক সময় নারীরা কোনো সমাধান চায় না, শুধু অনুভূতি ভাগাভাগি করতে চায়, বরং সমাধান দিতে গেলে নিহত বিপরীত হয়ে যায়। এইসব মানসিক চাপের পাশাপাশিও আমাদের মেয়েদেরকে অনেক যুদ্ধ সহ্য করে সংসার করে যেতে হয় এবং হাসি মুখে তা মেনেও নিতে হয়। আমার বাবুর জন্য অনেক খোঁজাখুঁজির পর এই ফুলটা নিয়ে এসেছে, কিন্তু আমার বাবু এতটাই ছোট যে কোথাও তাকায় না একমাত্র উপর ছাড়া। এজন্য ফ্যানের মধ্যে এটা ঝুলানোর ব্যবস্থা করেছি। এবং আমার খাটটা আমার কাছে এত বেশি ভালো লাগে, এই খাটটা নাকি আমার হাজব্যান্ডের ভালোই লাগে না। আপনারাই বলুন তো, খাটটা কি পচা দেখা যায় নাকি সুন্দর দেখা যায়? যাই হোক, সংসার জীবনে নানা মানুষের সাথে নানা ঘটনা ঘটে, তাই তার হাজবেন্ডের সাথে যখন নাকি একটা স্ত্রী এগুলো প্রকাশ করতে যায় তখন তারা মনে করে কি অভিযোগ দিচ্ছে। আসলে এভাবেই ভুল বুঝাবুঝি শুরুতে হয়, কারণ পুরুষটা সেই নারীর মনে বুঝলো না, তাহলে কিসের পুরুষ হলো? সব কথা শুধু সমাধানের জন্য নয়, অনুভূতি বোঝারও একটা ব্যাপার আছে। আমার হাজব্যান্ড কিন্তু এই দিক দিয়ে একদম এক্সপার্ট, ও অনেক হেল্প করে আমাকে। আমি যখন নাকি কাপড় চোপড় ধুতে যাই বাবুর, বা খাবার বানাতে যাই, বা যে কোনো কাজ করতে যাই, ও নিয়ে বাবুকে বসে থাকে, পারে না তারপরও বেচারা নিয়ে বসে থাকে। এবং আমার বাবুর পেটটা আজকে ব্যথা করছিল, কালকে রাত্রে 2টা পর্যন্ত জেগেছিল। তো তখন আমি ওকে ছ্যাঁকা শুরু করলাম। এই ছেঁকলে নাকি নাভির ভিতর দিয়ে শুকিয়ে যায় এবং বাচ্চারা কান্নাকাটি করে না। তো এই যে প্রোডাক্টগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার দেবর বিদেশ থেকে পাঠিয়েছে, ইজিপ্ট থেকে। তো এখানে আছে হচ্ছে বেবি সুথিং, এটা চেহারার মধ্যে দেয়, সফট করে। তারপর আছে লোশন, হাতে পায়ে শরীরে দেয়। তারপর আছে হচ্ছে এটা শ্যাম্পু, এটা বাচ্চাদের মাথায় ইউজ করে। তো আরেকটা দিয়েছিল পাউডার, ওটা রেখে দিয়েছে আমি আলমারিতে যত্ন করে, যেহেতু শীতের দিন সেহেতু এগুলো এখন আর লাগবে না। বাবু হওয়ার আগে এগুলো আমি আনিয়ে রেখেছি, কারণ কি বাংলাদেশি পণ্যগুলো বেশিরভাগই ভেজাল এবং নকল বের হয়। এই অলক্লোথগুলো অনেক বেশি ভালো, একদম কাঁথার মতো নরম, এটা দিয়ে বাবুকে নিতে অনেক বেশি সুবিধা হয়। শক্ত অলক্লোথগুলো নিতে কিন্তু অনেক ভেজাল লাগে এবং আনকমফোর্টেবল লাগে। তো এই অলক্লোথটা যেহেতু একটু ঠান্ডায়, সেহেতু আমি একটা কাঁথা দিয়ে নিচ্ছি এটার মধ্যে, তারপর আমার বেবিকে নেওয়া হয়, বেবিও আরাম বোধ করে। অবশ্যই সংসার জীবনের পাশাপাশি নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন, এবং নিজেকে ভালো রাখলে মন ভালো থাকে, স্কিনও ভালো থাকে। আল্লাহ হাফেজ আজকের মতো।